এই আজকে এমএলএ সাহেব আসবে বললো, বললো কি একটা ডিল করবে, কই এখনো তো দেখা পেলাম না তার। আমাদের মধ্যে যে খবর পাচার করছে, তোকে তাকে আমি ধরতে পারি, তার পা থেকে মাথা পর্যন্ত শুধু গুলি দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। শোন, আমার সাথে বেইমানি করছে, এই বেইমানির ফল যে কি হবে সে ভেবে পাবে না কিচ্ছু। গোলাপের রং লাল, লঙ্কা বড় ঝাল। যে আমার সাথে করছো বেইমানি, তার খিচে নেবো আমি খাল। হ্যাঁ হ্যাঁ গো, এইসব দু চারটেকে খালাস করা তো আমার কাছে কিছুই না। नहीं छोड़ूंगा। আরে কালো ভাই, আরে এমএলএ সাহেব, আপনার সাহস কি? দেখবেন এখন দানা ভরে দেবো। তুই আমাকে কি বলিস? আমি তোর মতন করে কত তৈরি করলাম, তোর কি এলাকায় থাকার ইচ্ছা নেই? আরে এমএলএ সাহেব, এরা এত রাগ করলে হবে? আমাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছে, বুঝলেন তো? অত রাগ ভাগ করেন না। তা আপনার তো 1 ঘন্টা আগে আসার কথা ছিল, আপনার জন্যই তো আমরা সবাই এখানে বসে আছি। আরে আমার একটা পার্টির মিটিং ছিল, তার জন্য আমার আসতে দেরি হয়ে গেছে। আরে এমএলএ সাহেব, আপনাকে আমারও দরকার আর আমাকে আপনারও দরকার, কিন্তু এরকম এইগুলো আমাদের মধ্যে এরকম ঝামেলা করা কিন্তু উচিত না। তুমি না থাকলে আমি থাকবো না, আর আমি না থাকলে তুমি থাকবে না। হ্যাঁ, ওইসব কথা বাদ দিন। আর কিসের জন্য আমাকে ফোন করেছিলেন এটা বলুন। ইদ্রাকপুর দাসপাড়া, ওর মাথায় বুড়ো কর্তা একটা ছেলে নিয়ে থাকে নাই, ওই জমিটা আমার দরকার। ওই জায়গাটা আমার যে কোনো মতো লাগার, আমি ওখানে একটা হোটেল বানাবো। এমএলএ সাহেব, আপনি এই মামুলি ব্যাপারের জন্য আমার কাছে এসেছেন? কি বলে দেখ, আরে এ তো আমার বাঁ হাতের খেল। কাটি দেখা যাবে। এই, রোদ আর পড়ছে না, খাতাম বেড়াতে হবে না, জলদি আয়। তুমি জল আনছি। অত কথা বলার দরকার নেই, মাল্লু কত দেবেন এটা বলুন। আর তো চাই কত? 50-50। খাই বেরিয়ে যাচ্ছে। কত দেখার দরকার নেই, যদি দেন তাহলে ডান, না হলে বাড়ি যান। 50-50 দেওয়া হবে, আমার যে কোনো জায়গা চাই। আরে ওই নিয়ে আপনাকে ভাবতে হবে না, আজ পর্যন্ত একটা কাজও কি মিস হয়েছে? আরে কেমন মারতে হবে? আরে যা করবি প্রমাণ রাখবি নি। আরে সে আবার বলতে, ওর একদম পুরো খালাস করে দেবো। ঠিক আছে কালো, আমি এখন আসছি, যেন কাজ হয়ে যায়। মালটা যেন ঠিকঠাক। ঠিক আছে, আমরা চললাম। একদিন পর এমএলএ সাহেবের সাথে একটা বড় ডিল হলো, যে কোনো প্রকারে বুড়োকে মেরে বালি চাপা দিয়ে দেবো। চো, পুরো মালে মালামাল হয়ে যাবো। কোন বাড়িটা আর কত দূর? এই তো বস, এই মোড়ের মাথায় ওই বাড়িটা। চল। এই দাঁড়া দাঁড়া, এই বাড়িটাই তো? হ্যাঁ বস, এই বাড়ি যাই। চল। আনু ফকির, কোথায় আছিস? তাড়াতাড়ি বাইরে বাড়ি আয়, বেরিয়ে আয়। नहीं छोड़ूंगा। কে বাবা তোমরা? আমি তো তোমাদের চিনতে পারছিনি বাবা। তোকে তো চিনিমিনি দেখতে হবে না, তুই 1-3টি গুড় নিয়ে আয়, তোকে চাটবো এরকম করে। এরা আবার কুটাগার খেপা।
গাড়ি ঘুরবি কাঁদবি এখন ঘুরবি এরা কি করেছে আমার বাড়িতে আমি বুড়ো বুড়ো মানুষ একই ঠিক মতো চলতে পারিনি এরা একটু আবার আমাকে ঘুরাইতে লাগবে। হ্যাঁ বাবা তোমরা কি বলছো আমাকে একটু ভালো করে বলো দিনে। তোকে আমাকে চিনতে হবে না, শুধু একটা কথাই মাথায় রাখ, আমি তোর জম। আমার বয়স হয়েছে বাবা ঠিক আছে কিন্তু আমি তো এখনো জমিদারের কাছে টিকিট কাটিনি তা তুমি এমনিতে আমার বাড়িতে চলে আসবে। কত কথা বলে লাভ নেই বুড়ো, তুই নিচে নাম আগে। नहीं छोड़ूंगा আমাকে বাবা তোরা ছেড়ে দে বাবা, আমি হচ্ছি বুড়ো মানুষ, আমাকে নিয়ে তোরা ওরম করিনি, কি বলছি আমাকে ভালো করে বল। এই বুড়ো, তোকে অত দেখতে বলা হয়নি, অত ফুটুম ফাটুম করবি নি, এক কথাই বলছি, তোর জমিটা আমার নামে লিখে দে। বাবা আমার তো এই ভিডিওটুকু ছাড়া আর কিছু নেই, তা তুই আমাকে ছেড়ে দে, আমি এই ভিডিওটুকু তোদের দিয়ে আমি কোথায় থাকবো বল রে বাবা। এরকম বয়স্ক মানুষটার কাছে তোরা করিনি রে বাবা, তোরা এরকম করিনি রে বাবা। আহা হা হা, কি সুখ! তোর ভালো দেখতে গেলে তো আমাকে হবে না, আমাকে তো আমার ভালোটা দেখতে হবে। তুই সেই থেকে ফুটুম ফাটুম করছিস, তুই তাড়াতাড়ি আমার নামে লিখে দে জমিটা, এটা এখনো বলছি, না হলে তোর মাথায় আমি দানা পুড়ে দেবো। नहीं छोड़ूंगा তুই কেন আমার বাবার কলা ধরছিস? পয়সা দিলা তো বাবার কলা ছাড় ছাড়, তুই যাই হোক না কেন? এই কি আছিস রে, কেল্লাইটাকে ধরতো সুর করছে। এই এই কাগজটাই তাড়াতাড়ি সই করে দে। না বাবা আমি সই করবো না, আমার এই জমি আমি কাউকে দেবো না বাবা, আমি কাউকে দেবো না, আমি কাউকে দেবো না। আমার একটা মাত্র ছেলে আছে, আমার ওই ছেলে নেবে, আমি কোথায় থাকবো বাবা? হ্যাঁ তোমরা এইভাবে গাড়ির জোরে জুলুম করি আমাদের সঙ্গে জমিগুলো নিচ্ছ, নিয়ে আমরা কোথায় যাব? আমরা হচ্ছি গরিব মানুষ, এটা তুমি একবার মুখ তুলে তাকাচ্ছ না বাবা, তুমি এই পাপ করো না কোনোদিন। বাবা দিদা আমার ওরা মেরেও ফেলে, তুমি জীবনে সই করবে না। नहीं এই বুড়ো, তাহলে তুই প্রথম মরবি না তোর ছেলে প্রথম মরবে? বাবা তোমরা যা করছো বাবা, তোমাদের কিন্তু পাশে জায়গা থাকবে না, অপরাইলা বলি একজন আছে, সেখান তো সব দেখতে পাচ্ছি, তোমরা এই গরিবদের উপরে যা জুলুম করছো এই জুলুম কেন তো সে মেনে নেবে না বাবা, তোমরা কিন্তু আমাকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। আরে বস কথাই বলে হবে না, পুরো কাজ ছেড়ে দিতে হবে। আরে ওটা তো শেষ ব্যবস্থা, এদের তো আমি প্রথম একটা সুযোগ দিলাম, এরা কি করে দেখলাম, তুই যেটা বললি এটাই হবে, এক্ষুনি এদের সব কটাকে খালাস করে দিয়ে সিল করে দিয়ে চলে যাব। ঠিক বলেছো বস। খালাস করে তো আমার বাঁ হাতের খেল, মশা মেরে আবার হাত গন্ধ করবো। এই তুই ওইটাকে শেষ কর, এটাকে আমি শেষ করছি। বস খালাস। তুই কি করলি? হ্যাঁ আমার ছেলেটাকে মেরে দিলি, হ্যাঁ মেরে দিলি, এলে জমি নিয়ে আমি আর কি করবো? এলে আমাকে তোরা মেরে দে, আমার আর কি থাকলো? তুইও যা তোর ছেলের কাছে। বেঁচে থেকে টিপসই দিলি না, এবার মোড়ে টিপসই দে। হাই গাইস, আমাদের এই ভিডিওটা পার্ট 1 এর ভিডিও। এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে, ভিডিও তোমরা দেখে আমাকে কমেন্ট করবে, তাহলে এই ধরনের ভিডিও আমি আরো বানাবো, কারণ ভিডিও অনেকদিন থেকে বানাচ্ছি, সেইভাবে আমি রেজাল্ট কিছু পাচ্ছি না, তো এই ছোট ছোট ভাইদের নিয়ে আমি ভিডিও বানাই। তোমরা প্লিজ সবাই মিলে একটু আমাকে সাপোর্ট করো, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করলে ভিডিওগুলো আরো মানুষের কাছে যাবে এবং তারা দেখার সুযোগ পাবে। এই কথা বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। রাখ সবাই। লাইক